তথাকথিত নব্য শিশুরা মদত দিচ্ছে এবং তারা নির্বাচন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের যুদ্ধ জীবিত থাকতে এই বাংলার মাটিতে কোনোদিন আওয়ামী লীগ আসছে না। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জানাচ্ছি জানাবাদ আল্লাহ সাহেবকে। আমাদের সম্মানিত মিডিয়া ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলবো। আমরা আমাদের সমাবেশটা এখানে শেষ করে মশাল মিছিলটা শুরু করবো। আমরা মশাল মিছিলের শেষে আমাদের কোনো সমাবেশ বা বক্তব্য থাকবে না। আপনাদের কাছে অনুরোধ করছে, আপনারা যারা অনেক ব্যস্ততার মাঝে এখানে আসছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক আমাদের সরকার একান্ত প্রিয় জনাব নিজামুদ্দিন, যুগ্ম সদস্য জনাব নিজামুদ্দিন সাহেবকে বক্তব্য নিয়ে আসছে। সংগ্রামী ভাই বোনেরা, আপনারা জানেন এখনো শহীদের রক্ত শুকিয়ে যায়নি, এখনো বাতাসে শহীদের রক্তের কাটা গন্ধ পাওয়া যায়, এখনো হাসপাতালের বেডগুলোতে আমার আহত ভাই বোনদের চিৎকারে আকাশ বাতাস ঘন হয়ে আসে, এখনো আমার শহীদ আহত পরিবারের সদস্যরা হত্যাহারে অনাহারে এখনো তারা দুঃখ ভরে দিনটিতে ঘুরছে। কিন্তু সেই স্বৈরাচারী ফ্যাসিস্টরা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাগুলোতে নতুন করে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠার জন্য বিভিন্ন জটিকা মিছিল শুরু করেছে। সংগ্রামী ভাই বোনেরা, আমি অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, তাদেরকে খুশি করার জন্য, তাদেরকে সন্তুষ্ট করার জন্য এখনো পর্যন্ত গণহত্যার বিচার দৃশ্যমান হয়নি। তাকে সন্তুষ্ট করার জন্য এখনো পর্যন্ত প্রশাসনে, পুলিশে এবং অন্যান্য প্রশাসনে ফ্যাসিস্ট হাসিনার পুরনো সেটআপ এখনো বহাল তবিয়তে আছে। আমরা বিপ্লবীরা বলে দিতে চাই, সেই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা সরকার গঠন করেছেন, সেই শহীদদের রক্তের সাথে সেই আহতদের ত্যাগ এবং কুরবানির সাথে যদি বিশ্বাসঘাতকতা করা হয়, তাহলে আমরা যারা সরকার গঠন করেছি সেই আমরা বিপ্লবীরাই আপনাদেরকে টেনে হিসেবে ক্ষমতার মস্তক থেকে নামাতে 2 দিনও সময় লাগবে না। সুপ্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন এক শ্রেণীর নব্য ফ্যাসিস্টরা আজকে আমাদের গণহত্যার বিচার চায় না, আজকে সংস্কারের পথে পথে তারা বাধা সৃষ্টি করছে। তারা শুধু নির্বাচন করে মুখে জিকির তুলেছে। আমরা বলে দিতে চাই, শুধুমাত্র একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য এতগুলো শহীদ রক্ত দেয় নাই, শুধুমাত্র নিছক একটা নির্বাচনের জন্য 2000 আহত হয় নাই, শুধুমাত্র একটা নির্বাচনের জন্য গত 15 বছরে অনেক অসংখ্য মানুষ বন্ধুত্ব বরণ করে নাই। নির্বাচন হতে হবে। আমরা এনসিপি নির্বাচনের বিরুদ্ধাচরণ করি না, আমরা নির্বাচনের পক্ষে, আমরা গণতন্ত্রের পক্ষে। কিন্তু আমাদের বক্তব্য সুস্পষ্ট, গণহত্যার বিচার হতে হবে, মৌলিক সংস্কার হতে হবে, তারপরে নির্বাচন আয়োজন করতে হবে। কোন ধরনের সংস্কার ছাড়া, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন ছাড়া কোন ধরনের প্রহসনের নির্বাচন হতে দেওয়া চলবে না। আপনারা মনে করেছেন অতীতের মতো সহিংসতার মধ্য দিয়ে আবারও পাতানো নির্বাচন করে বাংলাদেশে নতুন করে আবার ফ্যাসিস্টের জন্ম দিতে চাইলে বাংলাদেশের বিপ্লবীরা ঘরে বসে থাকবে না। আমরা বলেছি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর মধ্যে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্গানগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়ন করার জন্য যৌক্তিক সংস্কারের কথা বলেছি। কিন্তু বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলো তারা আজকে একই মেয়াদে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। একই ব্যক্তি একই সাথে দলীয় নেতা, সংসদ নেতা এবং সরকার প্রধান হতে পারবে না। এই সংস্কারের দূরের সাথে তারা একমত হতে পারছেন না। কারণ এই সংস্কারগুলো যদি হয়ে যায়, তাহলে আগামীতে শেখ হাসিনার মতো সত্য দানব হয়ে বাংলাদেশের ক্ষমতার মসনদ ধরে রাখতে তারা পারবে না। আমরা বিপ্লবীরা বলে দিতে চাই, আমরা যেরকম শেখ হাসিনাকে হটিয়ে ভারতে পাঠিয়ে দিয়েছি, আগামী দিনে অবৈধভাবে নিরপেক্ষ নির্বাচন ছাড়া, বাংলাদেশের মানুষের ম্যান্ডেট ছাড়া যে কেউ বাংলাদেশের মসনদকে অবৈধভাবে দখল করতে চাইবে, তাদেরকে আবারও একইভাবে শেখ হাসিনার নির্মম ভাগ্য পরিণতি বহন করতে হবে। সুপ্রিয় উপস্থিতি, আজকে শাহবাগ জোনের
পল্টন, মতিঝিল, রমনা এবং শাহবাগ থানার প্রতিনিধিদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে গণহত্যার বিচার এবং সংস্কারের দাবিতে বিক্ষোভ এবং মশাল মিছিলের আয়োজন করার জন্য আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষেপে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব সরওয়ার তুষার।